How should an average student start preparing for competitive exam? Competitive is totally different from academic. যে স্টুডেন্টে কম্পিটিটিভ প্রিপারেশন করে চাহে জব হোক না হোক ওয়েস্ট তো হইতাম না অবভিয়াসলি তার মধ্যে বিহেভিয়ার তার মধ্যে ডিসিপ্লিন তার মধ্যে মানে তার মাইন্ড সেট আপ টোটালি চেঞ্জ হয়ে যায় এক নতুন মানুষ হয় মোবাইলেও সব ডিস্ট্রাকশনও মোবাইল নিয়ে চাহে কল হোক চাহে হোয়াটসঅ্যাপ হোক চাহে ফেসবুক ও ইনস্টাগ্রাম অনেক স্টুডেন্টরে যখন কম্প্যারিজন আর প্রেশার করে তখন ডিপ্রেশনও ফিল হয়ে যায় তখন এই জায়গাত মানে আপনার মানে কিতা অ্যাডভাইস দিতে এটা স্টুডেন্ট এটা বাচ্চাই আর যে কোনো জিনিস গড়িয়া উঠতে একটু সময় লাগে হাইলাকান্দি বরাবরি বাচ্চা খালি এক কম্পিটিভ এক্সাম ফেস করে না এর ফ্যামিলি সোসাইটি সবগুলো জিনিস ফেস করিয়া এরপরে কম্পিটিভ ক্লাস হয় এরপরে সবগুলো ফ্যাক্টর ওভারকাম করিয়া এরপরে গিয়ে একটা জব হয় আর জব পাইলে গিয়ে ওভারনাইট সুপারস্টার বনি যায় আর যদি ডিমোটিভেশন হয়ে যায় গেলে ছেলে হইলে চেন্নাই বেঙ্গালুরু মেয়ে হইলে শেষ করবা মাত্র চেঞ্জেস যদি আনতে পারে তাহলে আমি বলবো প্রাইভেট টিচারে ভালো কারণ প্রাইভেট টিচার একটা সেম টাইম দে আর ফাইটিং ফর কম্পিটিটিভ এক্সাম আপনারা স্টপ ওয়াচ লাগাইয়া পড়িবা দেখো মাথা আপনারা ডিস্ট্রাকশন ডিমোটিভেশন কোনটা থাকবো না সবই পুরা লাগানো যখন স্টার্ট করবো তখন তার সবচেয়ে বড় মিস্টেক কিতা হয় রিয়েল কম্পিটিশন কিতা জিনিস ফেস করলে সেও একটা বার কেউ দিল্লি মুখার্জি করে যাও দেখো যে প্রিপারেশন কোন লেভেল হয় কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ ফিল্ডও স্টার্ট করেন আর কি তখন কোচিংটা কতটুকু ইম্পর্টেন্ট মানে রোল প্লে করে বা কোচিং এটা নেসেসারি না মানে সেলফ স্টাডি নেসেসারি তো ম্যাথমেটিক্সটা কিতার লাগে স্টুডেন্টের দ্বারা স্যার ও সাবজেক্ট আপনার পড়তে ভালো লাগতো যে সাবজেক্টও টিচার ভালো লাগতো মজা হতো আজকে ন্যাশনাল লেভেলও মেবি যেরকম রিক্রুটমেন্ট ওর না সুন্দরে স্টেটও আসাম এর থেকে বেশি সুন্দর করিব যেমনে বাচ্চাটা গ্রাজুয়েশনে গেল ফ্যামিলির এক্সপেকটেশন আইয়ে গেল অনেক কিছু করবে এক্স্যাক্টলি 6 মাস আগ পর্যন্ত আপনি দুধহারা বাচ্চার লাগান আপনি হাতে ধরে ধরে ঘুরাই 6 মাস পরে ও যখন বাচ্চা যখন গ্রাজুয়েশনে গেল তখন পর্যন্ত ফ্যামিলি থেকে খুশামত শুরু হয়ে গেল তুই মুটা খরচ লাগানে তুই বেকার তোর লগরে কোন প্রাইভেট স্কুল আমাই গেছিস দিয়া তুই কিতা পড়িলারে তুই আর কিতা পড়িলারে গ্রাজুয়েশনে যাওয়ার পর থেকে ফ্যামিলি থেকে মাথা কথা আসে সবচেয়ে বেশি আমরা ও জিনিসটা বন্ধ করা লাগবো তুমি কিতা খরচ যদি সরকারি হয় তাহলে আপনারে মানে একদম অন্য চোখে দেখবা যদি প্রাইভেট ও আচ্ছা আর মনে হয় কোনটা করতে পারছো না এটারে বা কোনো কামও লাগছে না কোনো কামো লাগ আবার আচ্ছা আবার কোনো কামো লাগছে না ক্লাস 9 to 12 এর স্টুডেন্ট আছে তখন তারা মানে এই কম্পিটিটিভ ফিল্ডগুলো লাগিয়া তারা আর্লি মানে কিভাবে প্রিপারেশন স্টার্ট করতে স্কুলের খালি খেদার রিজাল্ট করো মার্ক বাড়াও এভরিওয়ান ইজ ফাইটিং ফর মার্ক নো ওয়ান ইজ ফাইটিং ফর এক্সিলেন্সি আমি নিজে থেকে স্টুডেন্টদের কিছু করতে চাই দিবনি স্কুলে পড়তে তুমি এক্সট্রা কিতাব পড়াইতে যে আমি কিতাব করতাম আমার বাচ্চার মার্ক লাগে এখানে দোষ আবার গার্জেন্টের বাচ্চা পড়েননি কিতা চলে নন অফ দেয়ার বিজনেস আমার কিতা লাগে আমার রেজাল্ট লাগে আমার মার্ক লাগে আমি সব করতাম জানো নি আমার বাচ্চায় এই স্কুল থেকে পড়িয়া 99.99% পাইছে আই গট 100 out of 100 in maths and science in class 10 I got state highest marks in maths in class 12 এটা আপনি যতটুকু ব্যাকগ্রাউন্ড রাখিয়া এরপরেও যতটা এক্সাম দিয়েছি একটা এক্সাম পাস করতে পারছি না কিতা আমার একাডেমিক আর কিতা আমার প্রিপারেশন কত আমি বহুত প্রিপেয়ার্ড হয়ে আইছেন আমার মনে হয় আপনি কিছু মনে ডিসকাস করি আইছেন যে কিতা প্রবলেম ফেস করতে হবে বা শুড বি মাই কোয়েশ্চেন্স আমার আগে আমি কিছু মাত করি আইছি বহুত ভালো লাগে আজকের দিন পর্যন্ত আমার এই ক্যারিয়ারে যতটুকু মানে টাফ আমার লাগে টাফ লাগে অবভিয়াসলি আমি খুশি আর নাই বিলকুল তো ফার্স্ট এখন স্টুডেন্টে যখন ফার্স্ট কোয়েশনটা হইল একটা স্টুডেন্টে যখন প্রিপারেশন স্টার্ট করে তখন তার কিতা করা উচিত মেইন যেটা মোটিভ মানে মেইন টার্গেট কিতা হইতে লাগবে ফার্স্টে তো থ্যাংক ইউ আপনি আইসেন আর আমরা এই সুযোগ দিয়েছেন অনেস্টলি আমার এমন কোনো ভালো আইডিয়া নাই পডকাস্ট নিয়ে বাট দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি আপনার থ্রুতে আমি গেইন করি আর আমি শিওর আমি যতটুকু ট্রাই করবো আই এম নট এ গুড স্পিকার এট অল বাট আমি ট্রাই করবো মডেস্টলি অনেস্টলি আনসারগুলো করার লেগে আমার সাইড থেকে যতগুলো দেওয়ার আমি চেষ্টা করবো তো আপনার কোয়েশ্চনটা কিতা আসলে সরি বা রিপিট করুন প্লিজ হাউ শুড অ্যান এভারেজ স্টুডেন্ট স্টার্ট প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সাম আচ্ছা মানে আমি যতটুকু বুঝছি মানে একজন এভারেজ স্টুডেন্টে মানে কম্পিটিটিভ এক্সাম স্টার্ট জার্নি কীরকম করে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি যতটুকু মানে আমার যে এক্সপিরিয়েন্স সবার আগে একটা জিনিস বুঝতে লাগে গোলটা যে আমি কিতা অ্যাচিভ করতাম আমি কি করতাম মানে লাইক দেয়ার আর সো মেনি প্ল্যাটফর্মস আছে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনস করাইবার লাগিয়া আগে একজন স্টুডেন্টে এভারেজ হোক চাহে এক্সিলেন্ট হোক চাহে পুয়ার হোক দ্যাট ইজ একাডেমিক্যালি মাইট বি কারেক্ট পুয়ার এক্সট্রা অর্ডিনারি হইয়া কিছু নাই সবু সমান বাট আমি ওটা বিলিভ করি যে কোনো স্টুডেন্ট কম্পিটিটিভ ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম একাডেমিক মানে তার এই একাডেমিক কোনো রিলেশন নেই একজন স্টুডেন্টে যদি একাডেমিক সেন্সে যদি খুব ভালো প্রিপারেশন করে আর খুব ভালো যদি একাডেমিক্স থাকে তাহলে হ্যাঁ যে খুব ভালো কম্পিটিটিভও করবো এটার কোনো গ্যারান্টি নাই আমার এই এক্সপিরিয়েন্স 9 ইয়ার্স অফ মাই এক্সপিরিয়েন্স থেকে আমি এটা হইতে পারবো বহুত পুয়ার ব্যাকগ্রাউন্ড পুয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টে বহুত এক্সট্রা অর্ডিনারি কিছু করতে দেখছি
আর বহুত ভালো একাডেমিক মেরিট আলা স্টুডেন্টসে একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার না করতেও দেখছি। তো এরকম ডাইরেক্টলি প্রেডিক্ট করা তো পসিবল না, ইটস অল ইকুয়াল, যে যতটুকু মেহনত করবো সে অতটুকু রিটার্ন পাইব, দ্যাট ইজ টোটালি নিউ। মানে একজন মানুষে জিরো থেকে স্টার্ট করে কম্পিটিটিভ ফিল্ড হইয়া যে বেটার করবো ইউ উইল গেট সাকসেস, সিম্পল। তো মেইন তার হইলে গিয়া উচিত হইলে গিয়া মানে তার গোলটা সেট করা। গোলটা সেট গোলটা set এক্স্যাক্টলি। আর যখন স্টার্ট করব তখন তার সবচেয়ে বড় মিস্টেক কীটা হয়? একটা কথা হইলো স্টার্ট করার মানে আমরা এখানোর মানে মিনিং এরকম থাকে, মানে সরি এরকম করা ঠিক না, বাট আমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টর গোল অ্যাম্বিশন আর বিট দেখি, বিট দেখি এক্স্যাক্টলি। মানে যেটা জিনিস একদম সরি ফর মাই ওয়ার্ডস। যখন এইচএস ক্লিয়ার করেন স্টুডেন্টে, তখন ইন্টারমিডিয়েটও থাকতে সময় এইচএসের মধ্যে থাকতে সময় তারা কীরকম কম্পিটিটিভ ফিল্ডে যাওয়ার মানে প্রিপারেশন করতে পারবো, মানে সাইমালটেনিয়াসলি যখন তারা একাডেমিক থাকবো তখন কম্পিটিটিভ ফিল্ডে কীরকম প্রিপারেশন স্টার্ট করতে পারবো, বা এটা বেনিফিটস হইব নি না অ্যাডভান্টেজ বেশি হইব নি না ডিসঅ্যাডভান্টেজ বেশি হইব, কীরকম? আপনি বহুত ভালো ভালো কোয়েশনস লইয়া আইছেন। আমি ফার্স্ট টাইম মানে এরকম কোয়েশন ফেস করি, আর অনেস্টলি আমার লাগে কিছু টাফ হওয়ার এই কোয়েশনগুলো আনসার করা লাগে, কারণ আমি বিলকুল প্রিপেয়ার্ড না এগুলো আনসারসের লাগে। জাস্ট ছোটো মোটো এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতাম পারবো, আর আমি মনে করি আমি এমন কোনো এডুকেটেড মানুষ না এগুলো আনসার করা লাগে, বাট আপনার কোয়েশনস রিয়েলি বহুত টাফ, বহুত ভালো কোয়েশনস। একটা কথা হইলো আমরা ভাবি কি কম্পিটিটিভ প্রিপারেশন স্টার্ট হয় আফটার স্টার্টিং এনি এক্সামস, যে আমার এক্সাম আছে আর ওই এক্সাম হলে প্রিপারেশন স্টার্ট করবো, আই স্টার্ট ইট ফ্রম জিরো আর আমি ওভারনাইট আমি হিরো বনি যাবো। ইটস নট লাইক দিস, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, সময় লাগছে। তো কম্পিটিটিভ প্রিপারেশন হইতে যে আলাদা কোনো কিছু এরকম না। একজন মানুষ স্টুডেন্টে যদি খুব ভালো করে একাডেমিক প্রিপারেশন যদি ঠিকঠাক করে একাডেমিক তার ঠিকঠাক থাকে, তার ব্যাকগ্রাউন্ডও তার ইউপিএসসি লেভেল পর্যন্ত তার প্রিপারেশন হওয়ার ডিফারেন্স হইলো ওটাতে হইবা বলে সব ভালো একাডেমিক স্টুডেন্ট সব ভালো কম্পিটিটিভ ওখানে আইতে পারেন না। রিজন হয়েছে এখানে আমার পরে টাইম ম্যানেজমেন্টের কথা হয়ে যায়। তো টাইম ম্যানেজ যেটা আমরা সঠিক করিয়ে করি, যেটা আমরা ক্লাসে দেখছেন সঠিক করিয়ে করি, তো একটু অ্যাপ্রোচ আলাদা। পুরা তো 100% একাডেমিক কভার করতে পারতো না অবভিয়াসলি, বাট আমরা একাডেমিকলি একটু সঠিক করিয়া করি, যারা একাডেমিক বলা ইউল গেট এন অ্যাডভান্টেজ যারা লাগে তা। নাও কামিং টু ইউর কোয়েশ্চেন্স, যে এইচএস লেভেল থাকার সময় কিতাব পড়তে লাভ, কিতাব পড়লে তার লাগিয়া বেটার হয়। এত কথা হইলো আমি যেটা মনে করি, যেমন আমি দিল্লিতে গিয়ে দেখছি এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে স্টুডেন্টে আপনি বিশ্বাস করতে পারতো না, ক্লাস 9 লেভেল থেকে স্টুডেন্টে একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ দুটা প্যারালালি নিয়ে চলে। 9 স্ট্যান্ডার্ড থেকে, যেমন আপনার যেমন ক্লাস আপনি জানেন যেমন ক্লাস 8 লেভেল থেকে নিটের প্রিপারেশন শুরু হয়েছে। আমরা আমরা যখন দিল্লির যখন গেছি এসএসসি প্রিপারেশন করছি, আমি যখন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড লইয়া গিয়ে যখন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এসএসসি যখন স্টার্ট করছি, তখন আমার যারা ফ্রেন্ড যখন যারা আসলে মুখার্জিনগর, আমি তখন থেকে বুঝতাম পারছি তারা অলরেডি তারা 11-12 থেকে প্রিপারেশন স্টার্ট করিয়া সারছে। কারণ আপনি জানেন এসএসসি তাকে ক্লাস 10 লেভেল হোক, সেকেন্ড লেভেল হোক, গ্রাজুয়েশন লেভেল হোক, তারা এটা অটোমেটিক্যালি ওই সময় থেকে দিয়া আর এর মানে আমি যেখান থেকে স্টার্ট করছি এটা অলরেডি তারা 5 বছর আগে থেকে করিয়া জাস্ট ইমাজিন করুন আমার লাগে তারা ফেস করা, তারা লাগে কম্পিটিশন করা কতটুকু টাফ আছে। মানে রিয়েল কম্পিটিশন কিতা জিনিস ফেস করলে সেও একটা বার সেও দিল্লির মুখার্জিনগর যাও, দেখো যে প্রিপারেশন ফুল লেভেল হয় কম্পিটিটিভ এক্সামস। তো এটা মনে করি ব্যাকগ্রাউন্ডও যে কোনো কোর্সের ব্যাকগ্রাউন্ডও এটা চালাইয়া যাইতে লাগে, স্টার্টেড ফ্রম জিরো, আইদার ইট মে বি ফ্রম 9 or ক্লাস 11, এটা ডিপেন্ড করে এখন স্টুডেন্টের উপরে। তো স্যার নেক্সট কোয়েশ্চেন হইল গিয়া যখন কম্পিটিটিভ ফিল্ড স্টার্ট করেন আর কি, তখন কোচিংটা কতটুকু ইম্পর্টেন্ট মানে রোল প্লে করে, বা কোচিং এটা নেসেসারি না মানে সেলফ স্টাডি নেসেসারি? এটা তো আমি ডিপ্লোম্যাটিক আনসার করতে লাগবো, কারণ আমি ডাইরেক্টলি না করে দিলে আমরা তারা দিয়ে সেবা আইতো না, ডাইরেক্টলি না করে দিলে আমরা তারা দিয়ে আইতো না। বাট আই বি অনেস্ট, কোচিং এর কোনো দরকার নেই, আই বি বোল্ড। এগুলা বহুত জন আছেন যারা ইউপিএসসি কোয়ালিফাই করে উইদাউট হ্যাভিং এনি কম্পিটিটিভ মানে কোচিং ব্যাকগ্রাউন্ড, বহুত জন আছে। ইটস এ বিগ নো, কোনো দরকার নাই। হইবা আইতে রাখে না, যদি কোনো মানুষের যদি কম টাইমে যদি সিলেবাস কভার করতে চায় উইথ এ গুড এক্সপোজার, উইথ গুড এক্সপিরিয়েন্স অফ টিচার্স, তো ডেফিনেটলি কোচিং দরকার। যদি কেউ যদি ভাবে না আমি এটা নিজে থেকে করতাম পারবো, আই হ্যাভ দ্যাট পটেন্সিয়াল, আই হ্যাভ দ্যাট ক্যালিবার, আমি এটা নিজে থেকে করতাম পারবো, দেন ডেফিনেটলি আমি কোনো কোচিংয়ের দরকার নাই, আমরা কোনো দরকার নাই। এখানে স্যার আমার একটা থটস আছে, যখন স্টার্ট করবা তখন তো রোডম্যাপ পাইতা না, তখন কোচিংটা এক্স্যাক্টলি ওটা তো হইছে এক্সপেরিয়েন্স গাইড, মানে একটা প্রপার ডাইরেকশন পাইতা না। এটা এখন দেখুন যেমন আপনি সিম্পল শিলচর যাইতা, তো আপনি শিলচর চিনই না, একজন মানুষের লগে লইয়া গেলে যে চিনে তার আপনার যাওয়াটা ইজি হইব, আর আপনি যদি কুজাই যাই আপনার সময় লাগবে, বাট এভেনচুয়ালি ইউ উইল রিচ দ্য ডেস্টিনেশন। ওটা ওয়াই পয়েন্ট আছে।
তখন ম্যাথমেটিক্স স্যার একটু তোরা মানে যখন কারণ ম্যাথমেটিক্স সবর ফোবিয়া একটা থাকে তো ম্যাথমেটিক্সটা কিতার লাগে স্টুডেন্টের ডরায় স্যার আমি যখন 2017 যখন জার্নি স্টার্ট করছি কোনো একজন টিচারে আমার কইছেন আপনি ম্যাথস পড়াইবে না। আমি বললাম কেন? কইছেন হাইলাকান্দির মতো জায়গাত আপনি যদি ম্যাথ যদি করেন আপনি ম্যাথস নিয়ে আগে বাড়তে পারবেন না। তখন আমার মাঠটা সেন্টিমেন্টও লাগছে, গাত লাগছে। তখন আমি তার মিনিংটা বুঝছি না, বহুত সিনিয়র টিচার আসলাম। অ্যাকচুয়ালি আমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে স্টার্ট করছি, আমার কাছে পড়ার তো কিন্তু আসলো না, তো যেটা পাইছে ওটা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, আমার কাছে কোনো অপশন আসলো না। তো তখন আমার কইছেন যে আপনি ম্যাথসটা স্টার্ট করবা না, ইউ ক্যান টেক ইট, আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি হোয়াট এভার ইউ ক্যান টেক, পড়াই বলে বায়োলজি বাদ দিয়ে নেবি, বাট আপনি ম্যাথসটা লইবা না। তখন আমি বুঝছি না, এখন আমি রিয়েলাইজ করি আর হি ওয়াজ রাইট অ্যাট হিজ পয়েন্ট। কারণ এখানেও আমি যেটা দেখছি অ্যাকচুয়ালি আমি যেটা মানে এখন এটা একটা প্যাটার্ন ধারণা এটা বদলে গেছে গিয়ে, বাট আগের সময়ে যারা ম্যাথস যারা পড়ায় বেসিক্যালি তারা একটু মানে একটু গম্ভীর সিরিয়াস টাইপ ওরকম থাকে, মানে ম্যাথসের প্রতি একটা ক্লাস একটা ফান টাইপ থাকে না, মানে সবসময় অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে হইলে সাবজেক্ট কনসেপ্ট বুঝতে হইলে আগে সাবজেক্ট টিচার কনসেপ্ট বুঝতে লাগবো। আপনার দেখবো আপনার স্টুডেন্ট লাগবে মনে রাখবেন একটা কথা, ও সাবজেক্ট আপনার পড়তে ভালো লাগতো যে সাবজেক্টও টিচার ভালো লাগতো, মজা থাকতো, হ্যাঁ পড়াইতে ভালো লাগতো, এন্টারটেইন করতাম, মজা করতাম। তো ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন সাবজেক্ট টিচার, নট দ্য সাবজেক্ট। তো মেবি হতে পারে আমরা এখানের একটা এরকম একটা যে টিচারে হতে পারে একটু প্রেশার দেইন বা একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা থাকে না, যার কারণে একটু অ্যারোগেন্সি মেবি হতে পারে, থাকতে পারে মেবি। এখন বর্তমানে এরকম হয় না, আগের সময় এরকম থাকতো, ম্যাথস টিচার খুব মানে খুব একটু ভয়ঙ্কর টাইপ থাকতো, মানে নিউজ বাড়ি তো জানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মেবি হতে পারে এটা একটা রিজন থাকতে পারে যার কারণে টিচারের ডরে হতে পারে ম্যাথসের ডরটা আইছে, ম্যাম আমি ভুল হইতে পারি মেবি। আচ্ছা এখানেও স্যার একটা কথা আছে যে সাবজেক্ট ইজ নট বোরিং টিচার ইজ বোরিং, এই কথাটা মানে এক্স্যাক্টলি ক্যালকুলেশন স্পিড অ্যান্ড অ্যাকুরেসিটা কতটুকু ইম্পর্টেন্ট? আমি যদি কম্পিটিটিভ এক্সাম করি ইটস অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট, ইটস অল অ্যাবাউট দ্য ক্যালকুলেশনস, ইটস অল অ্যাবাউট দ্য অ্যাকুরেসি। এটা কীরকম ইম্প্রুভ করা যায়? মক টেস্ট প্র্যাকটিস, যত বেশি টাইম ম্যানেজমেন্ট হইব আপনার মক টেস্টে আর আপনার অ্যাকুরেসি আইব আপনার প্র্যাকটিসে। আচ্ছা মাঝে মাঝে ডিমোটিভেট ফিল করেন স্টুডেন্টসে মানে অ্যাসপিরেন্টে, তখন কনসিস্টেন্স যেটা আছে লং টার্ম প্রিপারেশনের মধ্যে কনসিস্টেন্স কীরকম রাখতে হবে? ডিমোটিভেশন থাকে, আমারও জার্নির সময় আমারও প্রিপারেশনের সময় আসলো, ডেফিনেটলি আসলো, কিন্তু আমি ওটা বিলিভ করি কেউ কারোর অ্যাম্বিশনও যদি স্ট্রংলি অটল থাকে যে না আমার লাগে ডু অ্যান্ড ডাই, আমার লাগে পড়তেও লাগবো, তাহলে কেন ডিমোটিভেশনের কোনো ফ্যাক্টর আয়ও না। হ্যাঁ ডেফিনেটলি থাকে, ফেলে থাকতো, আমার সময়ও আসলো। তো কইবা কিতা মোটিভেট কিলা করতাম, মোটিভেশন অ্যান্ড ডিমোটিভেশন একটা জিনিসে আপনার ওভারকাম করবো, দ্যাট ইজ মক টেস্ট। আপনার মক টেস্ট খারাপ যাইব, আপনি ডিমোটিভেট হয়ে যাবা, আপনি আরও ভালো করে মেহনত করবা, না নেক্সট মক টেস্ট আমি আরও ভালো করে করবো, আপনি নেক্সট মক টেস্ট আরও ভালো করবা, আপনি মোটিভেটেড ফিল করবা। এরপর আরও আছে যেমন আমি কিতা করতাম মানে মোটিভেশনাল ভিডিওস দেখতাম, আমরা কোচিং আমি রাকেশ যাদব স্যারের কাছে পড়েছি, আমি নিধু ম্যাডামের কাছে পড়েছি। আই ফিল লাকি আমি ইন্ডিয়ার টপ টিচার্সের কাছে পড়িয়ে আইছি, আমি সেন্সে আমি লাকি ফিল করি। তো আমরা রাকেশ স্যারের একটা কথা কইতা যে মোটিভেশন ডিমোটিভেশন এটা কোনটা বুঝি না রে, তুমি যেন এক কাজ করিও, মানে হিন্দি ভাষা হারিয়ানা মানুষ আছে, ওইটা পড়তে সময় মোটিভেশন ডিমোটিভেশন আইতো না, তুমি স্টপ বা চুজ করে পড়িও। অ্যাকচুয়ালি আপনি এটা খেয়াল রাখবা, মানে আপনারা ভিউয়ার্সের লাগিয়ে হতে পারে যারা প্রিপারেশনও আছেন, আপনারা স্টপ ওয়াচ লাগাইয়া পড়িবা, দেখো মাথা আপনারা ডিস্ট্রাকশন ডিমোটিভেশন কোনটা থাকতো না, সবাই পুরা লাগান দৌড়ায়। লেট সাপোজ আপনি আধা ঘন্টা পড়িতা, তো আধা ঘন্টা স্টপ ওয়াচ লাগাই দিলেন, তো ঘড়ির খাটা যখন উল্টা ঘুরিব না আপনার শরীর পুরা লাগান দৌড়াইব, তখন এই এক সময় আপনার কোনো ডিমোটিভেশন আইতো না, আপনার কোনো মানে ডিস্ট্রাকশন থাকতো না, কিছু থাকতো না। পড়া শেষগুলো এরপরে ডিমোটিভেশন কোনো ম্যাটার করে না, আমার কাজ শেষ, মানে 1 সেকেন্ড যাইতে সময় বুঝা যাইব আমার 1 সেকেন্ড আমার ওয়েস্ট হয়। যখন স্টুডেন্টসে মানে কনফিডেন্স লুজ করেন বা আফটার ফেইলিয়ারের সময় তখন কিতা করে তারা মানে জরুরি আর কি? হ্যাঁ, ফেইলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। আমার লাইফ ইজ অল অ্যাবাউট ফেইলিয়ার্স অ্যান্ড ফেইলিয়ার্স অনলি। আজকের দিন পর্যন্ত আমি মনে করি স্টিল আই এম এ ফেইলিয়ার, স্টিল আই এম এ লার্নার। দেখো এটা তো লাইফও আপস অ্যান্ড ডাউনস দেখে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। হ্যাঁ, ইউ হ্যাভ টু গো থ্রু অল দ্য হার্ড টয়েলস, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। হ্যাঁ, তো এটা তো ফ্যাক্টরস থাকে অবভিয়াসলি, দিন হইলে রাইত হয়, রাইত হইলে দিন হয়। ইটস এ প্যাসেজ অফ টাইম, ইটস এ সিকোয়েন্স অফ টাইম, ইভেনচুয়ালি ইউ হ্যাভ টু গো থ্রু দিস। আপনি এটা ওভারকাম করতে লাগবো, এটা আপনি চালাইয়ে যাইতে লাগবো। আপনি চালাইয়া যাইবা, এট সাম পয়েন্ট ইভেনচুয়ালি ইউ উইল গেট সাকসেস। যদি আপনি চালাইয়া যদি যাই না, ইভেনচুয়ালি এট সাম পয়েন্ট ইউ উইল ব্রেক। বর্তমানে সোশ্যাল মিডিয়াটা হইল গিয়া মোস্ট একটা হিউজ ডিস্ট্রাকশন, তো এটার থেকে কীরকম স্টুডেন্টে কন্ট্রোল করতে পারবে, মানে কীরকম কন্ট্রোল? আমরা এটা ক্লাসও ডিসকাস করি, ডেফিনেটলি এটা ক্লাসও ডিসকাস করি। যেমন একটা কথা হইলো, যেমন
ইনস্টাগ্রাম সবার আগে আমরা এটা করি। ইনস্টাগ্রাম থেকে খুব একটা এফেক্টিভ কিছু পজিটিভ কিছু পাওয়া যায় না, বাট ইউটিউব ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইউটিউব ইজ ইম্পর্টেন্ট, ফেসবুক ইজ অলসো ইম্পর্টেন্ট, টুইটার ইজ ভেরি ইম্পর্টেন্ট অবভিয়াসলি। আর আমরা একটা স্টুডেন্টের কই যেন তুমি যেন আপডেটেড থাকো, কারণ আপডেটেড না থাকলে ইউ আর টোটালি আউট অফ দ্য আউট ওয়ার্ল্ড। অফ দ্য ওয়ার্ল্ড। তো থাকতে বাট একটা জিনিস আমি যেটা ফলো করি আর যেমন একটা যদি স্ট্রংলি যদি রুটিন যদি মানাই নেয় না তাহলে তার 90% প্রবলেম ওখানে সলভ হয়ে যায় গিয়া। এখনকার বর্তমানে প্রবলেমটা যেটা হয়, প্রবলেমটা দুইটা জিনিস হয়। একটা হলো মানে একটাও না, দুইটা না, অ্যাকচুয়ালি একটাও, দ্যাট ইজ মোবাইল। মোবাইলেও সব ডিস্ট্রাকশনও মোবাইল নিয়ে, চাहे কল হোক, চাहे হোয়াটসঅ্যাপ হোক, চাहे ফেসবুক আর ইনস্টাগ্রাম। যেমন আমি পড়ছি না, পড়ছি, ডেফিনেটলি পড়ছি। কোন সময় পড়তাম? খাওয়ার সময় পড়তাম, মক টেস্ট দেওয়ার পরে আধা ঘন্টা ব্রেক নিতাম, ওই সময় কত সময় টাইম কনজিউম করলাম, কত সময় স্ক্রল করে নিলাম। তো ওই সময় একটা ডেফিনেট একটা টাইম করুন। এরকম নাই যে পড়াত বইছি, ইনস্টাগ্রাম খুললাম, রিলস দেখা শুরু করলাম, 1 ঘন্টা রিলস দেখলাম, সময় কোন গেলো বুঝতে পারলাম না। না, আপনি একটা প্রপার পুরা একদম রুটিন লইয়া বইতা, স্ট্রিক্টলি রুটিন ফলো করতা। ইউ টেক ব্রেক, ইউ ইউজ ইনস্টাগ্রাম, ফেসবুক, দেয়ার ইজ নাথিং রং। বাট আপনি আপনার রুটিন ওয়াইজ যদি চলুন, বাকি এক্সট্রা যেটাও করুন, এটাও তো প্রবলেম হয় না, করে না করার কথা না। তো স্যার এখন কম্পিটিটিভ এক্সামের কিছু রিয়েলিটি নিয়ে আসতো, দুই একটা কোয়েশ্চন আনছি। তো বর্তমানে গভর্নমেন্ট জবর যে প্রিপারেশন যেটা আছে এটার রিয়েলিটি কিটা? এত কথা হইলো, ফার্স্টে তো আমি থ্যাঙ্কস জানাই অনারেবল সিএম স্যার রে। সিস্টেমটা কতটুকু ঠিক হয়েছে আই এম দ্য লিভিং এক্সাম্পল। কারণটা কিটা, 2017 দেখেন, মানে রিয়েলিটিটা তো আপনি জানা দরকার। আর রিয়েলিটি যদি নিয়ে আমি মাতি, তাহলে আগে কিতা হয়েছে আর এখন কিতা হওয়ার এটাও আমরা জানা দরকার। একটা কথা হইলো, আমি যখন 2000, আমি এরকম করা ঠিক নাই, সরি ফর মাই ওয়ার্ডস, এরকম করা ঠিক নাই, মেবি হতে পারে একটু শো অফ টাইপ হয়ে যাবো, বাট রিয়েলিটিটা বুঝাইবার লাগে মেবি। আই গট 100 আউট অফ 100 ইন ম্যাথস অ্যান্ড সায়েন্স ইন ক্লাস 10। ঠিক আছে, আমি এটা কোনো শো অফ করি আর না, আমি রিয়েলিটিটা দেই। I am the state highest marks in, I got state highest marks in maths in class 12, এটাও আপনি জানেন। I got 94% in class 10, I got 84% in class 12, engineering background, SSC CGL qualified, মেন্স কোয়ালিফাইড, ইন্টারভিউ পর্যন্ত গেছি, বাট আমরা ফাইনাল অবভিয়াসলি ইন্টারভিউ হইতে পারতাম না, কারণ ইন্টারভিউ গেছি কোয়ালিফাই, ফাইনাল রাউন্ড আইসে না, তবে কীরকম করি আই গেলে মেবি হতে পারে, যদি ফাইনাল রাউন্ড আইসে যেত মেবি হতে পারে আজকে কেন থাকলাম না, মেবি ইটস এ ডেস্টিনি, আমি এটা যাই না। তো আমরা এক্সাম অতটুকু ব্যাকগ্রাউন্ড রাখিয়া এরপরেও যতটা এক্সাম দিছি, একটা এক্সাম পাস করতে পারছি না। বুঝছেন আমার পয়েন্টটা? কিতা আমার একাডেমিক আর কিতা আমার প্রিপারেশন কত হাকইবার কিতা, আপনি এখানে 40 লাখ লোকে ফাইট করে জিতে আইতে, ন্যাশনাল লেভেলে 40 লাখ ফাইট করে জিতে আইতে পারছেন, আর এখানে 40,000 আর 4 লাখের মধ্যে ফাইট করে জিততে পারতেন, এটা কোন লজিক? আশা করি আপনি পয়েন্টটা বুঝতে পারছেন। ধীরে ধীরে করে সিস্টেম ইমপ্রুভ অতটুকু পর্যন্ত হয়েছে নিজে, মানে আমি কোন লেভেলের এক্সাম না আমি ফেস করছি, বাট আমি একটা মানে এক্সাম কোয়ালিফাই করতে পারছি না। এক্সাম দিয়াই গড় আইএফ পাই, পেপার লিক হয়ে গেছি। এরকম কিছু এক্সাম, কিছু মানে কথা ঠিক না, মানে কিছু মানে কিছু এক্সাম ওলা হয়েছে, মানে যেটা রেজাল্ট আউট হয়েছে না, মেবি রেজাল্ট মানে হয়ে গেছে জেলা, মানে এটা যাই না আমি। বাট তখন আমার বিশ্বাস আসলো যে যখন সিস্টেম ঠিক হইব, আই উইল প্রুভ মাই সেলফ, যদি সিস্টেম ঠিক হয়েছে ওই দিন একদিনে 4টা অ্যাপয়েন্টমেন্ট। তো আমি ওটা লাকি মনে করি, এটা কোনো কমন নাই, আমি লাকি মনে করি যে এরকম সিস্টেম ঠিক হইয়া হয় যে অতটুকু আজকে সরকারি চাকরি হয়। মেবি হতে পারে আমার এরকম হওয়া ঠিক হন না যে আজকে ন্যাশনাল লেভেলও মেবি যেরকম রিক্রুটমেন্ট ওর না সুন্দরে, স্টেটও আসাম এর থেকে বেশি সুন্দর করি হওয়ার পর। তো এটা লাগে আপনারা সবাই ফায়দা উঠাইন এভরি ইয়ার। আগে তো আমরা 2-3 বছরে গিয়া একটা হইতো, কত কষ্ট করি মেহনত করি প্রিপারেশন লইয়া গেলাম, আর গিয়া দেখি কিতা পেপার লিক হয়ে গেল। হ্যাঁ, তো এটা লাগে বহুত কিছু বেনিফিট আছে, বাট যখন পর্যন্ত আমরা সিএম স্যার আইছেন তখন পর্যন্ত সিস্টেম বহুত ঠিক হয়ে গেছে, এখন তো আর জবর ভান্ডার দিয়া যাইতে মানে খুঁজাই দিতে। তো স্যার নেক্সট কোয়েশন হইল গিয়া, অনেক স্টুডেন্টরে যখন কম্পারিজন আর প্রেশার করে তখন ডিপ্রেশনও ফিল হয়ে যায়, তখন এই জায়গাত মানে আপনার মানে কিতা অ্যাডভাইস দিতেছেন? হ্যাঁ, এটা খুব জেনুইন কোয়েশ্চন আর খুব ভালো কোয়েশ্চন। একটা জিনিস আমি যেটা ফেস করছি আমার এই জার্নিতে গিয়া, আমরা এখানের গার্জেন যারা এরকম, সরি কোনো গার্জেনে আপনারা যদি দেখিয়ে যদি তা হয়, তাহলে আমার প্লিজ একটা মেসেজ আপনারা সবার হাত জোর করিয়া, এটা স্টুডেন্ট, এটা বাচ্চাই, আর যে কোনো জিনিস গড়িয়া উঠতে একটু সময় লাগে। গ্রাজুয়েশনে যখন পর্যন্ত ক্লাস 12 দিল একটা বাচ্চা, তখন পর্যন্ত এটা বাচ্চা, এটার হাত ধরি মেলা ঘুরাইবা, হাত ধরি মানে জিনিসটা
তারা কোনো হাত ছাড়তা না। যেমনে বাচ্চাটা গ্রাজুয়েশনে গেল, ফ্যামিলির এক্সপেকটেশন আই গেল যখন একে কিছু করবো, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য মানে ইতার লজিকটা কিতা, 6 মাস আগ পর্যন্ত আপনি দুধহারা বাচ্চার লাগান আপনি হাত ধরে ধরে ঘুরাই, ঘুরে ঘুরাইছে 6 মাস পরে ও যখন বাচ্চা যখন গ্রাজুয়েশনে গেল তখন পর্যন্ত ফ্যামিলিতে কি কুসামাত শুরু হয়ে গেল গিয়া, তুই কোনটা খরচ না খানে, তুই বেকার, তোর লগরে কোন প্রাইভেট স্কুল আমাই গেছিস গিয়া, তুই কিতা করিলারে, তুই আর কিতা পড়িলারে। গ্রাজুয়েশনে যাওয়ার পর থেকে ফ্যামিলি থেকে মাথা কথা আওয়া শুরু হয়ে যায়। মেবি আমি তা ফেস করছি না, কারণ আমি বড় আসলাম না, বাট আমি আমার আশেপাশে আমি তো মেবি আমি স্টুডেন্টের বহুত ফ্রেন্ডলি থাকি, তারা আমার ডিসকাস করে আমার কোন চাই এটা সরকারি চাকরি পাওয়া, এটা মানে কিতা দুধ ভাত খাওয়ানি, ইট টেক্স টাইম, Time. সময় লাগে, একটা প্রিপারেশন লইতো, গ্রাজুয়েশন দিলে একটা ফেজ, কম্পিটিটিভ এক্সাম হলে একটা ফেজ, তারে মোটিভেট করতে আপনারা বলে ইয়েস তুমি এটা করতে পারবা, তুমি ট্রাই করো, আরো একবার হইছে না আর একবার ট্রাই করো। মানে এখন আরো বহুত মাত মাতিলে আরো বহুত কিছু হইলো, আরো অন্য অ্যাঙ্গেলে যাইব গিয়া, হ্যাঁ মানে কিতাব হইতাম আসলাম গ্রাজুয়েশনের পরে, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হোক না হোক আপনি ফ্যামিলির সাপোর্ট বনে যেতে গিয়া, এক্স্যাক্টলি হ্যাঁ আপনার গ্রাজুয়েশন বনো কমপ্লিট হোক না হোক, বাট আপনি ফ্যামিলির সাপোর্ট বনে যেতে গিয়া, ফ্যামিলির এক্সপেকটেশন অন্য রূপে আবার শুরু হয়ে যায় গিয়া, মেয়েরার বেলা তো আরো বেশি, আরো বেশি হ্যাঁ মেয়েরার বেলা বেশি। এই সবগুলো জিনিস ওভারকাম করিয়া আইতে হইলে একটা বাচ্চায় খালি পড়া নিয়ে কম্পিটিটিভ এক্সাম ইজ টোটালি রং। আজকের দিনও হাইলাকান্দির বাচ্চা খালি কম্পিটিটিভ এক্সাম ফেস করে না, হাইলাকান্দি বরাকবিলির বাচ্চা খালি এক কম্পিটিটিভ এক্সাম ফেস করে না, এর ফ্যামিলি সোসাইটি সবগুলো Exactly. জিনিস ফেস করিয়া করিয়া। এরপরে কম্পিটিটিভ ক্লাস হয়, এরপরে সবগুলো ফ্যাক্টর ওভারকাম করিয়া এরপরে গিয়ে একটা জব পায়, আর জব পাইলে গিয়ে ওভারনাইট সুপারস্টার বনি যায়। আর যদি ডিমোটিভেশন হয়ে যায় গিয়ে ছেলে হইলে চেন্নাই বেঙ্গালুর আর মেয়ে হইলে শ্বশুর বাড়ি। শেষ বরবাদ দিয়া যাবে। তো এটা মাইন্ডসেট আপ আমরা আগে গার্জেনে চেঞ্জ করতে লাগবো, বলে এটা জিনিসের সময় লাগে, আর সময় দিতে লাগে বাচ্চারারে। আর আগেও যখন হইবা বলে আমার ফ্যামিলি চলেন না কিতা করতাম, ফ্যামিলি আগেও চলছে এমনও চলবো, আর চলিয়া যাইব। এখনো লাগে আসতে না। তো স্যার এই সময় মানে স্টুডেন্ট মানে বাচ্চারা কিরকম ট্রিট করা আর কি জরুরি আর কি? আমরা তো দেখেন ক্লাসও মোটিভেট করি, যতটুকু পারি আমরা মোটিভেট করি, কারণ আমি ওখানে মনে করি ক্লাস খালি শুধু ক্লাসরুম খালি পড়ার লাগে না, আমি ওখানে মনে করি আমার থেকে 1000 টাইম বেটার, হাজার বই রয়েছেন ইউটিউব যদি কন্টেন্টর যদি মাধ্যমে, এখানে বাচ্চা খালি কন্টেন্টও লাগে আন না, একটা এনভায়রনমেন্ট হওয়ার লাগে, Environment টা এনভায়রনমেন্টটা important. লাগে। আর এনভায়রনমেন্ট বলতে খালি শুধু পড়া হয় না, it's all about discipline, it's about the content, it's about the ambience, it's about the treatment, how you are treating them, হ্যাঁ তো ইউ আর ডিলিং দেম ইন্ডিভিজুয়ালি, তো তারা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন পায়, তারা মোটিভেশন পায়, এখান থেকে দিলাম বালা করে মোটিভেট করিয়া, হ্যাঁ এটা হইতাম আসলাম, এটা তো মেরা লোকে বেশি হয় অ্যাকচুয়ালি, আমি যতটুকু বুঝতাম পারছি, হ্যাঁ এটা হইতাম আসলাম। তো এখান থেকে আমরা অত বড় মোটিভেট করলাম, আপনারা মেয়েরা আপনারা করতে পারবা, আপনারা সমাজের ইজ্জত, আপনারা সমাজের সুন্দরতা, হ্যাঁ আর একটা মেয়ে যদি একটা সোসাইটি থেকে বাইরে হয় জব পাইয়া, তাহলে একটা সোসাইটি চেঞ্জ হয়ে যায়, Change হয়ে যায়। সোসাইটির মাইন্ড আপ চেঞ্জ হয়ে যায়। তো আপনি খালি আপনার ফ্যামিলি নাই, আপনি আপনার সোসাইটির মাইন্ড আপ চেঞ্জ করতে, ইয়েস ইউ ক্যান ডিউ দিস, আপনি ফাইট করেন, আপনি প্রিপারেশন লইন, কত বালা মোটিভেশন করলাম এখান থেকে, মানে ইতা কিতা মোটিভেশন লইয়া স্টুডেন্টে গেল, চাই ছেলের বেলা কইলাম আপনি 6 মাস মেহনত করবেন, একটা সরকারি চাকরি হইলে 3 জেনারেশন চেঞ্জ হয়ে যাব, আপনার জেনারেশন, আপনার মা বাবার জেনারেশন, আপনার কামিং জেনারেশন, 3 জেনারেশন আপনি চেঞ্জ করলাম, ইতা কিতা মোটিভেশন দিয়া গেলাম। যেমনি বাড়িতে গেলেও বাচ্চা মেয়ে হইলে গার্জেনের কাছে মাত শোনা যায়, তুই না আসলে না এটা, এখন খাম কাজ এটা কোনটা হইছে না, হারিয়ে দিলে তুমি আবার ক্লাস করিয়া, তো রাইতে সময় অত Exactly. সময় লাগেনি, হ্যাঁ অত সময় মাস্টারে কিতাব পড়াইলে, ছেলের বেলা গিয়া হারলেও কমপ্লেন আই গেল গিয়া, যে লোক মানে রাতে তো মাথা হইতা আর পড়িয়া কিতাব পড়তায়, আর দেখো খামোখাজ কোনো রকম কিছু করে লাইন করা যায়নি, কিছু একটা জিনিস তো অবশ্যই। সব কষ্ট মেহনত জল এখন। তো এটা লাগে মোটিভেশন আনতে হইলে আমি ওটা মনে করি যারা কেউ আমার ভিডিও গার্জেনের করতে দেয়, বা প্লিজ প্লিজ সাপোর্ট ইউর চাইল্ড, এভরি চাইল্ড ইজ ইম্পর্টেন্ট, এভরি ওয়ান ক্যান ডু দিস, আপনারা আপনার বাচ্চা করতে পারবো, আপনি প্লিজ তারা সাপোর্ট করুন, তারা মোটিভেট করুন, কারণ এই বাচ্চায় সবচেয়ে বেশি মাইর খার ফ্যামিলির থেকে। সরি কোনো গার্জেন যদি অফেন্ড হইয়া থাকেন, আমার কথা যদি খারাপ হইয়া থাকেন, সরি জোড়া করিয়া, আমার এটা কোনো সেন্স নাই কোনো গার্জেনকে ডিসরেসপেক্ট করার লাগিয়া, বাট আমরা বাচ্চারা সবচেয়ে বেশি মাইর খায় পার্সোনালি নাই, সোসাইটির থেকে, গার্জেন্স Guardian থেকে, থেকে। ফ্যামিলির থেকে। আর আরেকটা কথা হলো সবচেয়ে বেশি আমরা ও জিনিসটা বন্ধ করা লাগবো, তুই কিতা খরচ, জি। আজকাল কিতা করবে, কিতা করতে। যদি সরকারি হয় তাহলে আপনারে মানে একদম অন্য চোখে দেখবা, যদি প্রাইভেট দু আচ্ছা মনে হয় কোনটা করতে পারছো না, আচ্ছা প্রাইভেট কয় কথা পাবো, ইটা আর কিতা করতা, এটা আমারে কইছিল আমি আর গেছি না, কইলাম ইটা থেকে বাড়ি বাবা,
আপনার মরাল একবারে ডাউন ইতারে বা কোনো কামো লাগছে কোনো কামো লাগ আচ্ছা আবার কোনো কামো কামো লাগছে না আচ্ছা আপনার যদি সরকারি চাকরি পাইনতে কামো লাগছে এরপর আল্লাহ আগে কামো লাগছে না এর মানে বাকি সব বেকার এটা কোনটা কাম করতে কাম করে না। এটা কোনটা কাম করতে সরকারি মধ্যে কাম করতে এটা কিতা লজিক আর এটা কিতা মাইন্ডসেট এটা থেকে হবে বাইরে কেন আমার এখন আরে একজন মানুষের প্রাইভেটও কাজ করে এটা কোনো শখে করে না মজবুরিতে করে তারে সাপোর্ট করুন তারে এপ্রিসিয়েট করুন তার বহুত মেহনত করে আর ইভেনচুয়ালি এটা হইব আইজ না 2 দিন পরে হইব আপনি মোটিভেট করুন তুই যা এটা করিয়া কিতা করতে বেকার জীবন বরবাদ করতে তে বেঙ্গালুর চেন্নাই অথবা যাও কি না বেকার এটা তার সময় এখানে নষ্ট করতে ও ধরনের মাত কথা শোনার পরে একটা স্টুডেন্টের মধ্যে কিতা মোটিভেশন থাকতো আমার এখন তো ফার্স্ট আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বিহেভিয়ার আমরা আগে চেঞ্জ করতে লাগবো আমরা মাইন্ডসেট আপ চেঞ্জ করতে লাগবো আপনি কিতা এক্সপেক্ট করেন একটা বাচ্চা 22, 23, 24 বছরের সরকারি চাকরি আন দিলেই আমি নিজে 28 বছর চাকরি পাইছি লুকাইতাম কিতা হয় কেন আমার ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড লই আমি 28 বছর চাকরি পাইছি আমি কিতা এক্সপেক্ট করি 23, 24 বছর বাচ্চাকে একবারে হারি দিব একবারে আমার এখন ইট টেক্স টাইম হ্যাঁ প্রাইভেট করের বালা করের বেকার আউরি তো ঘুরেন না কমসে কম এপ্রিসিয়েট দেন হ্যাঁ মোটিভেট দেন বালা শব্দ ব্যবহার করেন ভালো করিয়া মোটিভেশন ওখান থেকে পাইব আর আমরা সারাউন্ডিংস অ্যাকচুয়ালি আমরা ডিমোটিভেট করে তো কইবা এই জায়গা থেকে ওভারকাম কিলা করতাম এই জায়গা থেকে ওভারকাম করতে হইলে একমাত্র সেলফ মোটিভেশন আপনি আদার সাইড অফ দ্য কয়েন আপনি কিছু এক্সপেক্টও করবো না আমি রিকোয়েস্ট করতাম পারবো বাট আমি কোনো চেঞ্জেস এক্সপেক্টও করি না বাট ট্রু মোটিভেশন আপনার সেলফ মোটিভেশন আমি যত ক্লাসও মোটিভেট করি না এখানে রেজাল্ট কিন্তু আপনিও জানেন ওভারকাম করতে হইলে আপনার সেলফ মোটিভেশনই ওভারকাম করাইবে মানে তোমার বাচ্চার অ্যাচিভমেন্টটা কি বাচ্চাটা ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি ট্রুলি একদম 200%। নেক্সট কোয়েশ্চন স্যার অনেক স্টুডেন্টে যখন খুব সিদ্ধত সে প্রিপারেশন করেন বাট যখন এই ফিল্ডও গিয়া তারা সাকসেসফুল হয় না তখন তার আর কিতা করা ইম্পর্টেন্ট মানে কিতা করতে আর কি আমি তো একটা জিনিস বিলিভ করি যে লাইফ ইজ এ কমপ্লিট সার্কেল আমি ওটা মনে করি কোনো দেয়ার ইজ নাথিং কল্ড ওয়েস্ট ইন এডুকেশনও ওয়েস্ট হইয়া কোনটা নাই ইন অর আদার ওয়ে ইউ উইল গেট রিটার্ন হইবা কীরকম এক্সাম ক্লিয়ার করছে না জব পাইছে না রিটার্ন কিলা ভাই কিতা তার এই প্রিপারেশনে তার মধ্যে আমি সবসময় আমি একটা কথা কই আমি ক্লাসের ফার্স্ট দিন প্রতিটা ব্যাচও প্রথম দিন আমি একটা কথা কই আমরা আপনারা জব দিতাম পারতাম না আমি কিতা বাচ্চারা জব দিতাম আমি নিজে 28 বছর চাকরি পাইছি আমি কিতা জব দিতাম হ্যাঁ আমি কি খেয়ে হয়ে গেছি জব দেরা তো কইবাতে আপনি কোচিং কতটা কিতা আমরা ওই জিনিসটাও কই আপনার প্রিপারেশনে আপনার মেহনতে আপনি জব পাইবা উই ডোন্ট টেক এনি ক্রেডিট উই ফিল লাকি কি আপনার জার্নিতে আমরা পার্ট বনতাম পারছি মাই পয়েন্ট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার আমি কোনো ক্রেডিট লইয়ার না আমি লাকি মনে করিয়া আমি এই স্টুডেন্ট যারা জব পাইয়া গেছেন তারা জার্নিতে আমরা পার্ট বনতাম পারছি নাও কামিং টু ইউর পয়েন্ট যেনতে আমরা হরিয়ারটা কিতা আমরা খালি তারা ডাইরেকশনটা খালি দেখাইয়া দিয়ে যেন তুমি দেন এরকম করে করো এরকম করে করলে ইউ উইল গেট সাকসেস ওটাও খালি আমার পয়েন্ট আর কিছু না সরি আমি মিস করি আনছি কিছু আমি কোয়েশ্চনটা কিতা আসলো মানে যখন মানে খুব মানে সিদ্ধত সে যখন প্রিপারেশন করে তখন এই ফিল্ড আর কি সাকসেসফুল হয় না সাকসেসফুল যখন হয় না ওটাও আমি কই তখন একটা জিনিস এখানে কই জব ওয়াটার না ওয়াটার সেকেন্ডারি বাট এখানেও আওয়ার পরে একজন বাচ্চা যখন দেখবা কিতা জানিয়ে না আপনি রিলেট করতে পারবা মানে একজন স্টুডেন্টে কম্পিটিটিভ মানে এক্সাম কোয়ালিফাই করা না করা এটা সেকেন্ডারি ম্যাটার কিন্তু একবার যদি হে কোর্স করিলায় তার মধ্যে অ্যাটিটিউড তার মধ্যে বিহেভিয়ার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখছি যে স্টুডেন্টে কম্পিটিটিভলি প্রিপারেশন করে চাহে জব হোক না হোক ওয়েস্ট তো হইতাম না অবভিয়াসলি তার মধ্যে বিহেভিয়ার তার মধ্যে ডিসিপ্লিন তার মধ্যে মানে তার মাইন্ড সেট আপ টোটালি চেঞ্জ হয়ে যায় এক নতুন মানুষ হয় এটা আমরা গ্যারান্টি দিতাম পারি এটা আমরা কই তো এটা ডেফিনেটলি ইজ নট এ উইশ যদি ইন অর আদার ওয়ে যদি ওইব ওইরকম কোনো গ্যারান্টি নাই ওইতে পারে না হইতে পারে যদি মেহনত বালা করে করেন অবভিয়াসলি হইব আর যদি হয় না তাহলে তো অন্য আরও থাউজেন্ড অপশনস আছে হ্যাঁ আপনি আর যদি কিছু হয় না তাহলে ইউটিউবার বনতে পারবেন যদি বালা কনসেপ্ট থাকে টিচিং তো আছে হ্যাঁ টিচিং তো আছে আর আমরা তো আসি হ্যাঁ এটা স্যার আমার লোক একটু রিলেট করতাম পারি আমি যখন এনডিএর প্রিপারেশন আমার ফার্স্ট প্রিপারেশন আসলো তখন 2021 সেপ্টেম্বরের 3 তারিখ গেছিলাম আপনার কাছে এম এ জুনিয়র আসলো আর আমি তো স্যারও আসলাম তো আপনি একটা কথা বলছিলাম ও সেম কথা বলছিলাম তুমি
মানে এনডিএটা তোমার ক্লিয়ার করা সেকেন্ডারি ম্যাটার, কিন্তু তোমার প্রিপারেশনের মধ্যে কতটুকু মানে ইনক্রিজ হইব আপ হইব যে প্রিপারেশনটা তুমি কয়দিন পরে গিয়ে বুঝবা। এক্স্যাক্টলি তো মোটিভেশন মানে এটা আর কি মানে কিছু মানে জবটা সেকেন্ডারি বাট কম্পিট করতাম পারি আর ওটা হইলো কি আর এক্স্যাক্টলি কি ন্যাশনাল লেভেলে ফাইট করি ফাইট করতাম পারি। এটা যে আজকে দেখুন হো কনফিডেন্সটা আজকে গেইন করতে পারছেন, এটা লাগে আজকে আপনি অতটুকু পাবলিকলি ফেস করতে পারতেন। পারি। যে কোনো কাউ র্যান্ডমলি ভালো নিও না, অবভিয়াসলি ভালো না, এটা আপনি গেইন করছেন। নেক্সট স্যার রুরাল মানে সাইড থেকে যারা স্টুডেন্ট হয় তারা লাগে কিছু কোয়েশন দুইটা উঠেছে যে মানে ভিলেজ এরিয়ার থেকে যখন স্টুডেন্ট হয় তখন গাইডেন্স আর রিসোর্সেস কিছু অভাব থাকে, তখন এই ব্যাপারে মানে আপনার কিতা একটা মানে এখানে মানে সবচেয়ে বেশি স্টুডেন্ট তো ফেস করে রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে, এটাই মানে কারণ তারা এখন সাহস করতে পারে না, অত রিমোট স্টুডেন্ট এরিয়া থেকে মানে স্টুডেন্ট আয় না। আমি তো জায়গার নামও শুনছি না, আমি এটা জায়গা আমি তো আইল্যান্ড কিন্তু আসছি না 2017 আইসি, ওইটা জায়গার নামও আমি চিনি না জানি না, বাট রিয়েলি দে আর ফাইটিং এ লট। আমি ট্রুলি বহুত লাকি মনে করি যে আমি বহুত ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পাইছি। হ্যাঁ, সব আমার লাগান লাকি না, এখানে আমি বহুত ভালো করি। আমার জার্নি বহুত ইজি আসলো মেবি কম্পারেটিভলি বাকি আপনারা থাকিয়া। আমি ফার্স্টে দয়ামুইত পড়ছি, বাবা বহুত কষ্ট করাইছেন, তখন তো পিরিয়ডে বহুত টাফ আসলো। হ্যাঁ, দয়ামুইত আমরা ওখান থেকে আমার পৌঁছে মনে আসলে গুদামঘাট আমার পর পড়ছে, তখন থেকে তা 12 মজার আর বর এখান দিয়া রিক্সা বানাইয়া দিছিলাম, বহুত টাফ আসলো, বহুত সময় বহুত কষ্ট করছেন বাবা। এরপরে তো মানে নবোদয় চান্স পাই গেছি, এরপরে তো আমি ইয়াত গেছি, কোটাত গেছি, রাজস্থান আসলাম, ওখানে ইঞ্জিনিয়ারিংও কোচিং করছি, এরপরে সিকিম গেছি, এরপরে দিল্লি গেছি। তো আমার লাগান সব তো সবে পাথ ফলো করছে না ডেফিনেটলি। তো আমার পাথ আর বাকি যারা, হ্যাঁ বাকি যারা বেলছোড়া দোলছোড়া তাকে উঠিয়া তারা স্টোরি সেম কোনোদিন হইতো না। হ্যাঁ, কিন্তু আমি ওটা মনে করি যে যত বেশি মেহনত করে, দেয়ার ইজ সামওয়ান হু ইজ ওয়াচিং আস। আপনি তাহলে আল্লাহ ভগবান যে কোনো নামে ডাকেন, দেয়ার ইজ সামওয়ান হু ইজ ওয়াচিং আস। আপনি যতটুকু মেহনত করবা ইউ উইল গেট ইন রিটার্ন, সিম্পল কথা। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আর কি, মানে এই সেকশনের আর কি লাস্ট কোয়েশ্চেন, যখন ক্লাস 9 to 12 স্টুডেন্ট আছে তখন তারা মানে এই কম্পিটিটিভ ফিল্ডগুলোর লাগিয়া তারা আর্লি মানে কীভাবে প্রিপারেশন স্টার্ট করতো? এত কথা কইম আমি ওটাও, যেমন আমি যেটা দিল্লি দেখি আইছি, খুব ভালো লাগে আপনার কই, আমি আগেও কইছি এখনো কই, মানে আপনি বহুত প্রিপেয়ার্ড হয়ে আইছেন। আমার মনে হয় আপনি কিছু লাগে মনে ডিসকাস করি আইছেন যে কিতা প্রবলেম ফেস করতে হবে, হোয়াট শুড বি মাই কোয়েশ্চেন্স। আমার আগে আমি কিছু মার করি আইছেন, বহুত ভালো লাগে। আজকের দিন পর্যন্ত আমার এই ক্যারিয়ার আপনি অতটুকু মানে টাফ আমার লাগে, টাফ লাগে অবভিয়াসলি, আমি প্রিপেয়ার নাই বিলকুল। আর ঠিক আছে, এটা স্ক্রিপ্টেড তো বিলকুলও না, কারণ আমার আনসার সব কিছু কিন্তু পারফেক্ট ম্যাচ হওয়ার না, এখান থেকে আমরা বুঝতে পারবো এটা স্ক্রিপ্টেড বিলকুল না একদম। মানে কোয়েশন যতটুকু বালা, আনসার তো বিলকুল বালা নাই। তারপরেও স্যার আপনি ট্রাই করতে আপনার লেভেল বেস্ট লাগি, থ্যাংক ইউ স্যার। যতটুকু বালা কোয়েশন অতটুকু বালা ইয়েও নাই, গেস্টও নাই, অতটুকু বালা আনসারও নাই। হ্যাঁ, কিতাব হইতে আসতো আপনি মানে মানে 9 to 12 না, আবার হই ওটাও, যেমন 9 to 12 বলে আমি এটা একাডেমিক্যালি আমি ওটাও কইমু যে একাডেমিক করে বালা করি 9 10, মোস্ট ইম্পর্টেন্টলি 8 9 10 কম্পিটিটিভ বলতে গিয়ে আমরা যখন যা কিছু করাই আর ইস আপ টু 10 অনলি। তো 8 9 10 ইজ মাস্ট। আপনারা একাডেমিক বহুত বালা করে করুন, যদি একাডেমিক বালা হয় তো বেসটা ফাউন্ডেশনটা বালা বনি যায়, তখন কি আমরা লাগি একাডেমিক কম্পিটিটিভ হওয়ার পরে তারা কম্পিটিটিভও কনভার্ট করা আমরা লাগি ইজি হয়ে যায়, যার মানে একাডেমিক যার একটু ফাউন্ডেশন স্ট্রং আছে। আর কামিং টু 11 12 হওয়ার পরে আমি একটা কলেজ সব স্টুডেন্টের বই, কলেজে যাওয়ার পরে প্রত্যেক কলেজে গেলে বই আপনারা একটা জিনিস আপনারা মাইন্ড সেট আপ করুন, যেন আমি বাই দ্য টাইম ক্লাস 12 দেওয়া পর্যন্ত, অ্যাকচুয়ালি ক্লাস 12 মতো অটোমেটিক্যালি একটা প্রেশার থাকে, বাট খালি যে আমরা স্টুডেন্ট লাগি থাকে এরকম নাই, অবভিয়াসলি অল ওভার ইন্ডিয়াতে ওরকম সিস্টেম চলে। তো আমার তো বাকি স্টুডেন্ট যদি করে তাহলে আমরা এখানে আমরা স্টুডেন্ট এখানে পারতো না। যেমন দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে কতটা কলেজ আছে, হ্যাঁ কতটা কলেজ আছে, আপনি বিশ্বাস করতা না, আমি আগেও বলছি এখনো বই, আর দে স্টার্টেড ফ্রম ক্লাস 8, ব্যাকগ্রাউন্ডে চলি যায়, যে জিনিসটা একাডেমিকও পড়ে সেম জিনিসটা তারা আবার কম্পিটিটিভ পড়ে, তো ইভেনচুয়ালি তারা দোটাল হইয়া চলে। আমরা এখানে কিতাবর স্টুডেন্টে 8 9 10 11 12 পড়লো, 11 12 জন্য আর্টসও যায়, তাহলে হ্যাঁ সব কিছু ভুলি গেল, গ্রাজুয়েশন ফেস করিয়া সব কিছু ভুলিয়া এরপরে জিরো থেকে ইয়া স্টার্ট করে, চিন্তা করে দেখুন তার লাগে ওই জিনিসটা কতটুকু টাফ হয়। কিন্তু ও জিনিসটা যদি একজন মানুষের যদি প্যারালালি যদি 8 9 10 11 12 থাকে একটু একটু আমি বইয়া না জানে একবারে আপনি ডেইলি 5 ঘন্টা আমার সময় দিন বিলকুল না, ইউ গিভ ইট ফর হাফ এন আওয়ার, আপনি আধা ঘন্টা আমার ডেইলি টাইম দিন, আপনি আমার কথা বললে আপনি যেটা কথা ওটার লোকে আপনি এডিশনালি একটা সেগমেন্ট লইয়া চলে, তখন আপনি চিন্তা করে দেখুন আধা ঘন্টা একটা বাচ্চা যদি 9 10 লেভেল থেকে যদি বাচ্চা দেয়, তাহলে ইভেনচুয়ালি গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত ও বাচ্চার প্রিপারেশন কোন লেভেলে গিয়ে আজকে চিন্তা করুন। কিন্তু ঘুম পাঙ্গে কোন সময় গ্রাজুয়েশন গিয়ে আনলে, যখন পর্যন্ত তারা এটা থেকে টাচ থেকে ছুটি যায় গিয়া সব কিছু ভুলি যায় গিয়া, ও তো এটা লাগে সময় মানে প্রবলেমটা হয় এখনো।
সবচেয়ে আমার লাগে স্যার এখানেও মানে টিচারের বহুত ইম্পর্টেন্ট রোল আছে কারণ Definitely. টিচারে বর্তমানে কম্পিটিটিভ ফিল্ডও স্ট্রাগল করে মানে Exactly. প্রাইভেট সেক্টরের কথা বলি আর কি তখন স্টুডেন্টে যখন পড়াইব তখন একটা রিলেট করিয়া পড়াইতে এই 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 জায়গাটা কি ও মানে এক্সামও মানে কোয়েশন ওরকম করে মানে এখানে মানে একমাত্র যদি চেঞ্জেস যদি আনতে চাই একমাত্র চেঞ্জেস যদি কেউ আনতে পারে তাহলে আমি বলবো প্রাইভেট টিচারে পারবো প্রাইভেট টিচার কারণ প্রাইভেট টিচার এট দ্য সেম টাইম দে আর ফাইটিং ফর কম্পিটিটিভ এক্সামস এখন প্রাইভেট টিচারদের যেন আমি যেন দোষিতাম তারা আমার বহুত রেসপেক্ট আছে কারণ আমরা থেকে হাজার গুণা মেহনত আপনারা কথা এটা ট্রুলি আমি এটা রেসপেক্ট করি এখন কথাটা হইলো ওটা যে এখন প্রাইভেট টিচারে যেন এক্সট্রা এফোর্টস লইতো কিতা এফোর্টস লইতো স্কুলে খালি খেদার রেজাল্ট করো মার্ক বাড়াও এভরিওয়ান ইজ ফাইটিং ফর মার্ক নো ওয়ান ইজ ফাইটিং ফর এক্সিলেন্সি আজকে সব প্রাইভেট টিচারের কাছে এক্সট্রা পোটেনশিয়াল আছে টু ডু সামথিং এক্সট্রা কয়টা স্কুলে তারা এক্সট্রা করতে দিব দিবনি তারা দিত না একটু দিত না দিবনি তারা 10 টাকা এক্সট্রা আরে লাগে না তোমার 10 টাকা এক্সট্রা আমি নিজে থেকে স্টুডেন্টদের কিছু করতে চাই দিবনি স্কুলে পড়তে দিত না তুমি এক্সট্রা কিতা করতাইতে যে আমি কিতা করতাম আমার বাচ্চার মার্ক লাগে রেজাল্ট ধরতে লাগে আপনি দেখাতে লাগে আপনি আপনি তার রেজাল্ট দেখাইতে লাগবে সিম্পল কথা আপনি গার্জেন পুশ করতে লাগবে আর এক্স্যাক্টলি এখানেও এই জিনিসটা চেঞ্জ আছে এখানেও কিন্তু স্কুলেও আমি আবার দোষী আন না এখানে দোষ আবার গার্জেন গার্জেন্টার বাচ্চা পড়েননি কিতা করেননি কিতা চলের নন অফ দেয়ার বিজনেস আমার কিতা লাগে Result আমার লাগে। রেজাল্ট লাগে আমার মার্ক লাগে আমি সব করতাম জানো নি আমার বাচ্চায় এই স্কুল থেকে পড়িয়া 99.99% পাইছে তো একটা গ্লোরি থাকতো একটা মানে একটা শখ থাকতো যে আমার বাচ্চা অতটুক পাইছে এটা পার্সেন্টেজ দিয়ে কিতা হইতো আমার হয় না যদি ইভেন্চুয়ালি এটা গিয়ে যদি খাস হয় ফাজেল লাগে না তো এখানে আমরা সেকশন 1 কমপ্লিট হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ